وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ভাই প্রশ্ন করে থাকেন যে শরীয়তে ঈমান কাকে বলে, শারঈভাবে যে ঈমানটা প্রত্যেকের থাকা দরকার এটা কোনটা? শারঈভাবে ঈমানের জন্য যে জিনিসটা থাকা দরকার, আমরা যদি কোনো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুত তাওহীদ পড়ি অথবা কিতাবুল ঈমান পড়ি, আপনি পাবেন কিতাবুল ঈমানের শুরুতে তিনি বলেছেন বাবুন আল ঈমানু কাউলুন ওয়া আমাল। ঈমান হচ্ছে কথা এবং আমল, দুইটা জিনিসের নাম। কথা কি? কথা হচ্ছে মনের কথা, মুখের কথা। আর আমল কি? আমল হচ্ছে অন্তরের আমল, মুখের আমল এবং কর্মকাণ্ডের আমল। এই জন্য ঈমান কথা এবং কাজের নাম। ঈমান শুধু কথা নয়, মুখের দাবি নয়, শুধু অন্তরের দাবি নয়। ঈমান কথা, কাজ এবং কর্মকাণ্ড, তিনটে মিল না হলে ঈমান হয় না। এই জন্য আলেমরা বলে থাকেন আল ঈমানু তাসদীকুম বিল জিনান ওয়া ইকরারুম বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। এটা হচ্ছে বিশুদ্ধতম ঈমানের সংজ্ঞা। তিনটে জিনিস পাওয়া যেতে হবে ঈমানের মধ্যে। ঈমান হচ্ছে অন্তরের মধ্যে স্বীকৃতি, মৌখিক স্বীকৃতি এবং কর্মকাণ্ডের মধ্যে স্বীকৃতি প্রমাণ দিবেন আপনি। তাহলে ঈমানের এই তিনটি জিনিসের মধ্যে আপনাকে রাখতে হবে, কোনোটাকে বাদ দেওয়া যাবে না। কোনোটাকে বাদ দেওয়া যাবে না, বলা যাবে না যে একটা হলে একটা না হলেও চলবে, এরকম যেন না হয়। হ্যাঁ, আমলের মধ্যে কারো যেটা তার ফরজ হয় নাই এটা সে করবে না। যেমন কারো হজ ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, সেটা বিশ্বাস করলে তার চলবে। তাই এটা মুখে স্বীকৃতি দিলে চলবে যেটা ফরজ আমি স্বীকার করি, কিন্তু তার আসে নাই যেটা করা লাগে নাই। কিন্তু মুখের স্বীকৃতি কখনো কখনো মানুষের জোর করে যদি মুখের স্বীকৃতি বাদ দেওয়া যায়, না বললো না, কিন্তু অন্তরের মধ্যে অবশ্যই ঈমান থাকতে হবে, অবশ্যই থাকতে হবে, সেটা কখনো বাদ যাবে না। ঈমানের তিনটি জিনিস অবশ্যই থাকা লাগবে। একটা হচ্ছে অন্তরের স্বীকৃতি, মৌখিক স্বীকৃতি, কর্মকাণ্ডের মাধ্যমে সেটার পরিণতি, সেটার আমল থাকতে হবে। তিনটে জিনিসের নাম ঈমান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটাই উল্লেখ করেছেন, কাউলুন ওয়া আমাল। অন্তরের কথা, মুখের কথা, অন্তরের আমল, মুখের আমল, কর্মকাণ্ডের আমল, এগুলো সবগুলো হচ্ছে ঈমান। এই জন্য সালাতকে ঈমান নাম দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওমা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম। আল্লাহ তাআলা তোমাদের ঈমান বিনষ্টকারী নন, অর্থাৎ ঈমান নষ্ট করবেন না। ঈমান এই ঈমান বলতে সালাত বুঝিয়েছেন তাবত। মুফাসসিররা সবাই বলেছেন যে এই ঈমান বলতে সালাত বুঝিয়েছেন। কারণ কিছু লোক কাবার দিকে ফিরে যাওয়ার আগেই মারা গেছেন, অর্থাৎ বাইতুল মাকদিস থেকে ফিরে সালাত পড়া অবস্থায় তারা মারা গেছেন। এখন কিছু মানুষ বলতে আরম্ভ করলো যে যারা এই দিকে ফিরে সালাত আদায় করছেন তাদের সালাতের কি হবে? আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করলেন ওমা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। আল্লাহ তাআলা তোমাদের ঈমান বিনষ্টকারী নন। ওদিকে ফিরে তারা সালাত আদায় করছে, এই সালাত আল্লাহ তাআলা কবুল করবেন। তো এই সালাতকে ঈমান হিসাবে আল্লাহ তাআলা নিয়েছেন। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায়ের বিন্যাস করেছেন বাবুন আস-সালাতু মিনাল ঈমান। অধ্যায় সালাত ঈমানের অংশ। তাহলে বোঝা গেল যে সালাত অথচ কাজ, বাইরের কাজ, এটা অন্তরের অংশের সাথে জড়িত। যেই জিনিস অন্তর, মুখ এবং কর্মকাণ্ডের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে আদায় করা হয় সেটা ঈমান হয় পরিপূর্ণভাবে। এর সাথে দুইটা জিনিস থাকবে যেটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, বা কোরআনে কারিমে, সেটা হচ্ছে ঈমান বাড়ে আর ঈমান কমে। ঈমান বাড়ার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আর হাদিসে ঈমান কমার কথা উল্লেখ আছে। তো কমার কথা কিভাবে উল্লেখ আছে? এটা হচ্ছে যে ব্যক্তি গুনাহ করে তার অন্তরে একটি দাগ পড়ে যায়, ঈমান কমে যাচ্ছে ধীরে ধীরে, সেটা বলা হয়েছে। এবং কখনো কখনো তার ঈমান একেবারে এত সূক্ষ্ম সামান্য ঈমান বাকি থাকে, মিসকালু জাররা মিসকালু হাব্বা, হাদিসে আসছে এক জাররা পরিমাণ, এক রাই পরিমাণ, এক সরিষা পরিমাণ, এভাবে হাদিসে আসছে। এর অর্থ হচ্ছে এর চেয়ে বেশি ঈমান, যেটা এটা বাড়তি ঈমান, বেশি ঈমান। তাহলে বোঝা গেল যে ঈমান বাড়ে এবং কমে। ঈমান বাড়ার ব্যাপারে কোরআনে কারিমে বহু জায়গায় আসছে। কোরআনে কারিমে লিয়াজদাদাল্লাযিনা আমানু ঈমানা ওয়া ইয়াজিদুল্লাহুল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা ইহতাদাউ হুদা, আল্লাহ তাআলা বলেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন ঈমান, হেদায়েতকারী যারা ঈমান এনেছে তাদেরকে হেদায়েত বাড়িয়ে দেন, ঈমান বাড়িয়ে দেন। সুতরাং ঈমান বাড়ে এবং ঈমান কমে। ঈমান তিনটি জিনিসের নাম, সেটা হচ্ছে অন্তরের স্বীকৃতি, মৌখিক স্বীকৃতি এবং কর্মকাণ্ডের মাধ্যমে সেটা কর্মকাণ্ড সেটা প্রতিফলন। এই তিনটি নাম হচ্ছে ঈমান। এগুলি কোনোটাই ছাড় দেওয়ার বিষয় না, সবগুলিকে আমাদের বিশ্বাস করতে হবে। এর নাম ঈমান। সুতরাং ঈমানের ব্যাপারে যারা বলে থাকে যে ঈমান অর্থ শুধু বিশ্বাস, অথবা ঈমান অর্থ শুধু মুখের স্বীকৃতি আর অন্তরের বিশ্বাস, তারা আসলে ঈমানের সঠিক সংজ্ঞাটি তুলে ধরতে পারেনি। সুতরাং আমরা বুঝবো ঈমান অর্থ অন্তর স্বীকৃতি, মৌখিক স্বীকৃতি এবং
আমরা কর্মকাণ্ডে সেটার প্রতিপালন, এটার মাধ্যমে আমরা ঈমান অর্জন করবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।